আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 2 কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার টেসলা ভলিউম 1 4th এডিশনের প্র্যাকটিস 2। এটা বিসিআইসি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 19 সালে আসা প্রশ্ন। আমরা এই অ্যামিটারের পার্ট বের করব। আচ্ছা, তাহলে আমরা অ্যামিটারের পার্ট বের করব এখানকার কারেন্ট নির্ণয় করার জন্য। আমাদেরকে এখানে একটা কথা মনে রাখতে হবে যে কোনো শর্ট পথের কারেন্ট অর্থাৎ কোনো রেজিস্টার যদি না হয়, অর্থাৎ এটা অ্যামিটার তো একটা শর্ট পথ, এদিকে শর্ট করা, ঠিক এইভাবে শর্ট করা আছে। তো যদি কোনো শর্ট পথের কারেন্ট আমরা নির্ণয় করতে যাই, তাহলে নিচে আসতেছে I4 আর এদিকে নামতেছে I8। যদি আমরা কোনো শর্ট পথের কারেন্ট নির্ণয় করি তাহলে আমাকে অবশ্যই KCL অ্যাপ্লাই করতে হবে। KCL অ্যাপ্লাই করলে আমরা কি পাবো সেটা দেখি। এই যে এটা I4 সমান জানি, আসছে I4, যাচ্ছে দুইটা I এবং I8, অর্থাৎ আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। এখান থেকে I এর মানটা আমরা জানি, তাহলে I সমান কি বের করতে পারতেছি, I4 থেকে I8 বাদ দিলে আমরা এই মানটা পাবো। তার মানে I4 আর I8 এর কারেন্ট আর এর কারেন্ট আমাকে বের করতে হবে। এর কারেন্ট আর এর কারেন্ট বের করতে লাগে আমাকে মোট কারেন্ট বের করতে হবে। তাহলে আমার মোট কারেন্টটা কত, মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স। মোট রেজিস্ট্যান্স কিভাবে হিসাব করবো দেখেন, 4 আর 8 প্যারালাল, তারপরে আবার শর্ট হয়ে গেছে, আবার 4 আর 8 প্যারালাল, তাহলে 4 আর 8 প্যারালাল যোগ 4 আর 8 প্যারালাল, তার সাথে এইচআর সিরিজ, তাহলে আমার মোট কারেন্ট আসে 3 অ্যাম্পিয়ার। আমরা একটু ক্যালকুলেশনটা দেখি। উপরে 28, নিচে হচ্ছে 4 ইনভার্স যোগ 8 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 4 ইনভার্স যোগ 8 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 4, তাহলে আমার মোট কারেন্ট 3 অ্যাম্পিয়ার। এখন আমাকে এই কারেন্টটা এর মধ্যে আর এর মধ্যে কতটুকু যাচ্ছে সেটা বের করতে হবে। তাহলে I4 এর কারেন্টটা কিভাবে বের করবো আমরা, তাহলে মোট কারেন্ট 3 ওর বিপরীত শাখার রোধ 8 বাই বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখার রোধ, তাহলে মোট কারেন্ট পেলাম আমরা। I4 এর কারেন্ট 2 অ্যাম্পিয়ার আর I8 এর কারেন্ট বের করি। মোট কারেন্ট 3, বিপরীত শাখার রোধ 4 যোগ 8, তাহলে আমরা মোট কারেন্ট পেলাম 1 অ্যাম্পিয়ার। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পাইলাম KCL অ্যাপ্লাই করে, সেখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে I4 সমান I যোগ I8, এখানে সব মানগুলো বসাল দিলে আমরা এই যে অ্যামিটার পার্ট সেটা পাই 1 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।